বাজারে কেনা সৌদি খেজুর থেকে বীজ বের করে কিভাবে বাড়িতে চারা তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। স্ক্রিনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সৌদি খেজুরের গাছ। বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আমাদের এই চ্যানেলে আছে, দেখবেন যে সেখানে এই চারাগুলো অনেক ছোট ছোট দেখায়। আমি বাড়িতে চারা দিয়েছিলাম এবং সেই চারাগুলো বড় হয়ে গেলে এই জায়গাতে আমরা রোপণ করি। আমি প্রথমের দিকে ভেবেছিলাম হয়তোবা আমাদের এই ওয়েদারে এই চারা হবে না, কিন্তু আল্লাহর রহমতে চারাগুলো অনেক সুস্থ এবং সবল বড় বড় হয়ে গেছে। আল্লাহ চাইলে আর হয়তো 1-2 বছর পরে এই গাছগুলোতে খেজুর চলে আসবে ইনশাআল্লাহ। আমি প্রথমেই মার্কেট থেকে খেজুর নিয়ে এসেছিলাম, যে খেজুরগুলো অনেক ভালো এবং বড় বড় হয়। সেই বড় বড় খেজুরগুলো নিয়ে আসার পরে বাড়িতে খেজুরগুলো আমি খেয়েছিলাম এবং বীজগুলো রেখে দিয়েছিলাম। তারপরে সেই বীজগুলো হালকা রোদ্রে শুকিয়ে আমি জলের মধ্যে ভিজে রেখেছিলাম প্রায় 3 দিন মতো। তারপরে সেই বীজগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম। ওঠানোর পরে আমি একটা মাটি তৈরি করেছিলাম, যে মাটির মধ্যে 20% ছিল বালি মাটি আর 60% ছিল এমনি নর্মাল মাটি, 20% ছিল জৈব সার আর 20% ছিল কাকড়। তারপরে সেই মাটির মধ্যে বীজগুলো লাগিয়ে দিই। আল্লাহর রহমতে বীজ থেকে গাছ বের হয়ে যায় এবং সেগুলো ওঠানোর পরে দূরত্ব বজায় রেখে গাছগুলো মাটিতে রোপণ করে দিই। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সৌদি খেজুরের গাছ এখন ইনশাআল্লাহ আমাদের দেশি হবে এবং ইনশাআল্লাহ ফলও ধরবে। সেচ দেওয়া হয়ে গেলে গাছগুলোর গোড়াগুলো সুন্দরভাবে আগাছা মুক্ত করে আপনাদেরকে নতুন করে দেখাবেন।